আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সবাইকে ধন্যবাদ। প্রবাসী ভাইদের প্রতি একটা পরামর্শ থাকবে যে আমরা অনেকেই নিজের রেখামা দিয়ে আমরা কি করি, ওয়াইফাই নিয়ে আসি বাসার জন্য। ওয়াইফাই আনার পরে আমরা কয়েক মাস চালানোর পরে আমরা বাসাটা চেঞ্জ করে ফেললাম বা অন্য কানে চলে গেলাম, কিন্তু ওয়াইফাই যেটা আমরা নিয়েছি ওইটা আমরা ক্যান্সেল করি নাই। হয়তো আপনি ভাবছেন আমি তো বাসা চেঞ্জ করছি, ওয়াইফাই লাইন ক্যান্সেল না করলেও সমস্যা নাই। এটা মনে করে আপনি 1 মাস 2 মাস 3 মাস তারপর দেখলেন আপনার কোনো কেউ ওয়াইফাই অফিস থেকে বা এসটিসি বলেন, মোবাইলই বলেন বা জেন শরিকে বলেন, যার কাছ থেকে যে শরিকা থেকে আপনি ওয়াইফাই নিছেন ওরা আপনাকে টেলিফোন করতেছে না বা আপনার মোবাইলে কোনো মেসেজ আসতেছে না। মেসেজ আসলেও আপনি চেক করেন নাই। হঠাৎ মধ্যে আপনি 1 বছর বা 1.5 বছর পর দেখলেন আপনার মোবাইলে একটা মেসেজ আসছে, বা আপনি একামা রিনিউ করতে গেছেন আপনার বা দেশে যাওয়ার জন্য গেছেন ছুটি লাগাতে কফিলের মাধ্যমে, দেখছেন কি আপনার ছুটি লাগতেছে না। কফিল বলছে কি এই আপনার একামার মধ্যে এতগুলো জরিমানা আসছে, জরিমানাগুলো আগে পেড করে আসেন। তখন আপনি কী করলেন, হঠাৎ মধ্যে চমকে গেলেন, কিরে ভাই কীভাবে আসলো আমি তো জানি না। যখন আপনি ঢুকলেন চেক করতে গেলেন অ্যাকাউন্ট মধ্যে দেখলেন কি আপনি ওয়াইফাই নিছেন আজ থেকে 2 বছর আগে। তখন আপনি চিন্তা করতে করতে আপনার লাস্টে মনে পড়লো, হ্যাঁ আমি তো ওই জায়গায় থাকতে ওয়াইফাইতে নিয়েছিলাম কিন্তু বাসা চেঞ্জ করে ফেলছি, তখন তো আমি এটা ক্যান্সেল করি নাই, যার কারণে আপনাকে এটা দিতে হচ্ছে। আমার বাস্তব উদাহরণ, আমাদের এখানে যারা আছে এই পর্যন্ত আমি 3জনকে পাইছি। 1 সপ্তাহ আগে একজন মোবাইলের মধ্যে 700 রিয়াল আসছে মেসেজ, আগে মেসেজ আসছে কিন্তু এ আসলে বা না আসলে খেয়াল করে নাই। লাস্টে বাধ্য হয়ে ওই 700 রিয়াল এগুলো দিয়ে বর্ত হয়েছে, বলার সাথে সাথে এই মামলাটা ক্যান্সেল হয়েছে। ভাগ্য ভালো, ওই মামলা যদি 700 রিয়াল মামলা যদি আপনি যদি না এখান থেকে না ডালতেন বা মেসেজ আসছে আপনি যদি চেক না করতেন, তাহলে মামলাটা চলে যেত কোথায়, আদালতে। এখানে মাহকামা বলে, আদালতে গেলে আপনাকে অনেক রকম হয়রানি করতে হতো। হয়তো আপনি টাকা আদালতে গেলে এটা একটা প্রসেসিং কাজ, লম্বা লং টাইম, এটা করতে আপনার অনেক সময় দীর্ঘায়িত হইতো। যেহেতু আমি এখানের জন্য সৌদি আরবে আইন কানুন বা আদালত কোথায় বা মাহকামা কোথায় উপস্থিত আছে এগুলো আমরা জানি না, তাই এগুলা আমাদেরকে অনেক হয়রানির মধ্যে পড়তে হয়। সুতরাং কোনো মামলা যদি আমরা সৌদি প্রবাসী যদি এরকমের মধ্যে পড়েন, আপনার মোবাইলে মেসেজ আসার সাথে সাথেই আপনাকে এরা একটা অ্যাকাউন্ট নম্বর দেবে, ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকাটা বলে দিবেন, পেড করে দিবেন। আর যদি পেড না করেন, যদি মাহকামাতে যায় আপনারা কি দীর্ঘ প্রসেসিংয়ের মধ্যে ঝামেলাতে পড়ে যাবেন। আর আপনারা ওয়াইফাই লাইন যখন বাসা চেঞ্জ করবেন, তো এগুলো আপনি সাথে সাথে ওয়াইফাই লাইনটা ক্যান্সেল করে দিবেন। আপনি নিজে গিয়ে ক্যান্সেল করবেন, অন্য কারোর মাধ্যমে দিবেন না। অন্য কারোর মাধ্যমে গেলে ওখানে না গিয়ে টাকাগুলো খেয়ে বলবে যে হ্যাঁ আমি পেড করে দিয়েছি, কিন্তু আপনি নিজেই ওখানে অফিসে গিয়ে আপনি নিজে ক্যান্সেল করবেন, নিজেই শিওর হবেন। সুতরাং আপনারা ওয়াইফাই লাইন নেওয়ার সময় সৌদি আরবে খুবই সাবধান থাকবেন, কারণ এখানে কোনো বিপদ আপদ হলে এটা আপনাকে অনেক ঝুঁকির মধ্যে ফেলাই দেয়, কারণ এখানে আইন খুবই খরাখরি। এখানে আপনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে হোক 2 বছর বা পরে হলেও আপনাকে এগুলো পেড করতে, 10 বছর পরেও আপনাকে পেড করতে হবে। একদিন আমাকে এক ইন্ডিয়ানি লোক, আমার কফিলের লোক, আমাকে বলছে যে আজ থেকে 6 বছর আগে গাড়ি চলাইতেছে, বেল্ট না কি লাগায় নাই, এর জরিমানা আছে কত, 300 রিয়াল। এই 300 রিয়াল কি এখন মেসেজ আসছে অনেক বছর আগের। এগুলো লাস্টে যতক্ষণ পর্যন্ত দেওয়া হয় নাই, ব্যাংকে দেয় নাই, ততক্ষণ পর্যন্ত এর কি গাড়ির লাইসেন্স আপনার রিনিউ হয় নাই বা নবায়ন করা হয় নাই। ব্যাংকে জরিমানাগুলো দেওয়ার পরে নবায়ন হয়েছে। সুতরাং আপনারা আইনের প্রতি আপনারা যা যা কিছু করেন খুবই কেয়ারফুল করবেন, খুবই সাবধানে থাকবেন।
সামান্য ভুলের জন্য লাস্ট আমাদেরকে অনেক বিপদ ডেকে আনতে হয়, অনেক কষ্ট পোহাতে হয়। শুধু আপনারা ওয়াইফাইয়ের ক্ষেত্রে বা অন্যান্য নিজের অ্যাকাউন্টের ক্ষেত্রে খুবই সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।